তো বন্ধুরা এই যে 3D নামগুলো দেখতেছেন লোগো ডিজাইন, তো আমি আপনাদের দেখাবো এই ধরনের লোগো ডিজাইন আপনি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে এডিটিং করবেন। ঠিক আছে, তো দেখেন প্রথমত আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপটির প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ফন্টটি আছে এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটাও আপনি ডাউনলোড করে নেবেন প্রথমে। তারপরে দেখেন এই পিক্সেল ল্যাবে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে আপনি চলে আসবেন এবং কি এই যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে আসার পর এরকম ঠিক ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে দেখেন নিউ টেক্সট। তো প্রথমত আমরা কি করব, ফরম গ্যালারিতে এই যে অপশনটা আছে এখানে টাচ করে দিয়ে এখানে দেখেন ফরম গ্যালারি, আমরা ব্যাকগ্রাউন্ডের ফটোটা এই জায়গাতে প্রথমে এড করে নেব। আর এই ব্যাকগ্রাউন্ডের ফটো ম্যাটেরিয়ালস যা আছে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এখানে দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডের আমি ফটোটা এই জায়গাতে এড করে নেবেন। তো আপনি যত সাইজ রাখতে চান ঠিক তত সাইজ করে নেবেন। তো আমি এটাকে ঠিক এতটুকু সাইজ রাখবো, তারপরে এটাকে আমরা টিক মার্ক করে দেব। বন্ধুরা দেখেন টিক মার্ক করে দেওয়ার পর নিউ টেক্সট যে জায়গাতে আছে এখানে টাচ করে দিয়ে এই যে এই অপশন আছে টেক্সটে আমরা চলে যাব। এখানে আমরা এডিটে দিয়ে দেব। এডিটে দিয়ে দেওয়ার পর এই যে নিউ টেক্সট এটা আমরা কেটে দেব। তো বন্ধুরা এই যে এই নামটা আপনি যেমন ধরেন আমার নামটা আমি দিলাম এই জায়গাতে জিসান লিখে দিলাম। জিসান লিখে দেওয়ার পর এখানে আমি ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখেন ঠিক এরকম চলে আসছে আমাদের সামনে। এরকম চলে আসার পর এদিকে আপনি ফন্টে চলে যাবেন। তো বন্ধুরা এই যে দেখেন ফন্ট, এই ফন্টে টাচ করে দিয়ে এখানে দেখেন মাই ফন্টে চলে যাবেন। তারপরে এই যে ফন্টটা আছে এটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফাইলে চলে যাবেন। তো আমি আমার ডাউনলোড ফাইলে চলে আসলাম। তো এখানে এই যে ফন্ট এরকম লেখা থাকবে করে দিয়ে আপনার ফন্টটা আপনি এরকম এড করে নেবেন। দেখেন এড ডিকশনারি, তো এখানে আমার কিন্তু একটা ফন্ট চলে আসছে। তো আমার এই যে ফন্টটা আছে এটা কিন্তু অলরেডি আমার এড করা বিদায় অন্যটা চলে আসছে। তো দেখেন আমার কাছে কিন্তু এই ফন্টটা চলে আসছে। কোথায় গেলো ফন্টটা আমার, সরি। তো এই আমার ফন্টটা কিন্তু এই জায়গাতে এড করে দিলাম, ওকেতে প্রেস করে দিলাম। দেখেন আমার লেখার ডিজাইন কিন্তু পাল্টে গেছে। তারপরে এই এডিটে দিয়ে এটাকে আমরা আর একটু এই জায়গাতে স্পেস দিয়ে দেবো। আমরা তারপরে ওকেতে দিয়ে এটাকে টিক মার্ক করে দেবো। তো এটা কিন্তু এখন আমাদের পুরোপুরি এডিট হয় নাই, এটাকে একটু বড় করে দেবো। বড় করে নেওয়ার পর এখন আমরা এই জায়গাতে কালার ম্যাচ করব। এই যে দেখেন কালারে গিয়ে আমরা এটার মধ্যে রাখবো সাদা, যেটা সয়া আকারে যেখানে আছে এটা আমরা হোয়াইট রেখে দিয়ে আমরা এখানে কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এই যে কালার আরেকটা দিয়ে দিতেছি, এই দেখেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা নয় যে জায়গাতে আছে ওইখানে আমরা আরেকটা কালার দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, তো এখানে দেখেন আমার ফটোটা তারপরে টিক মার্ক করে দিয়ে দেখেন আমাদের নাম কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন আমরা আর একটু এটাকে 3D টাইপের করব। এদিকে স্লাইড করে দিয়ে এখানে দেখেন স্টক যে অপশন আছে, তো আমরা স্টকে গিয়ে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। তো যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিবেন। তারপরে এটাকে আপনি টিকমার্ক করে দিয়ে আবার শেডোতে চলে যাব। এটাকে এনেবল করে দিয়ে এখানেও আমরা ব্ল্যাক শেডো দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, তো আমাদের শেডো দিয়ে দেওয়ার পর এই জায়গাতেও আমরা টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর এদিকে স্লাইড করে নেবেন। তারপরে এই যে অপশন এই যে 3D যে অপশনটা আছে এখানে টাচ করে দিয়ে এখানে আমরা আর একটু 3D এফেক্টটা এই জায়গাতে অ্যাড করে দেব। তো আমি এটা দিয়ে দিতেছি, আপনি এরকম দিয়ে দিবেন। তো আমার এই দেখেন অলরেডি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এটাকে আপনি ম্যাচ করে নিতে হবে অবশ্যই। তো আমি ম্যাচ করে নিয়ে নিতেছি। তো আমি ম্যাচ করে নিয়ে এখানেও আমরা টিকমার্ক করে দেবো। তারপরে এই যে অপশনটা আছে এখানে টাচ করে দিয়ে এটাকেও আমরা এনেবল করে দিয়ে এটাকে আমরা একটু ম্যাচ করে নেব। তো এটাকে এই যে ফ্রেমটা আছে টেক্সটের ফ্রেমে এরকম আপনি দেখেন এটাও কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, তো এখন কালার যে অপশন, তো আপনি যদি চান এখানে আরও অন্য কালার দিতে অথবা শুধু এক কালার রাখতে সেটাও আপনি করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধু, তো আমাদের ফটোটা কিন্তু মাত্র 1 মিনিটে রেডি হয়ে গেছে। নাম দিয়ে আপনি যে নামই দেন এই নামেই আপনি এরকম এডিটিং করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর এই যে ফন্টটা আছে এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঠিক আছে বন্ধু, তারপরে এখানে দেখেন সেভ আইকনে দিয়ে সেভ এজ যে ইমেজটা আছে এখানে আপনি টাচ করে দিয়ে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন।